আজ আপনাদের নিয়ে যাব পাঞ্জাব রাজ্যের অমৃতসরে। অমৃতসরে দেখব স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা বাগ, পার্টিশন মিউজিয়াম, মহারাজা রঞ্জিত সিং স্ট্যাচু, দুর্গিয়ানা মন্দির, গোবিন্দগড় দুর্গ ও ওয়াঘা বর্ডার। ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে অমৃতসরে আসা যায়। অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে টোটো, অটো বা গোল্ডেন টেম্পলের বাসে স্বর্ণ মন্দিরে পৌঁছানো যায়। স্বর্ণ মন্দিরের কাছাকাছি অনেক হোটেল ও খাবারের রেস্টুরেন্ট আছে। স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পলকে হরমন্দির সাহিব বা দরবার সাহেব বা সুভারান মন্দিরও বলা হয়। গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। স্বর্ণ মন্দিরটি 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেব প্রতিষ্ঠা করেছেন। 1830 সালে মহারাজা রঞ্জিত সিং 162 কেজি সোনা দিয়ে মন্দিরকে সুন্দর করে তুলেছিলেন। গোল্ডেন টেম্পলে প্রবেশের জন্য চারিদিকে 4টি গেট আছে। স্বর্ণ মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় লঙ্গরখানা আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভেজ খাবার খান। স্বর্ণ মন্দির দেখা হলো, এখন আমরা যাব জালিয়ানওয়ালা বাগ। স্বর্ণ মন্দিরের ঠিক পাশেই আছে জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13 এপ্রিল ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। রাওলাট আইনের প্রতিবাদে এই স্থানে জনসমাবেশে ডাক দেওয়া হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারত সরকার জালিয়ানওয়ালা বাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছেন।
জালিয়ানওয়ালাবাগ দেখার পর আমরা যাব পার্টিশন মিউজিয়াম এবং মহারাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচু দেখতে। পার্টিশন মিউজিয়ামটি অমৃতসরের টাউন হলে অবস্থিত। এই মিউজিয়ামে আছে দেশভাগ পরবর্তী দাঙ্গার সাথে সম্পর্কিত গল্প, উপকরণ এবং নথি। মিউজিয়ামের প্রবেশ মূল্য ভারতীয়দের 10 টাকা। এখন আমরা যাব দুর্গিয়ানা মন্দির দেখতে। স্বর্ণ মন্দির থেকে বা পার্টিশন মিউজিয়াম থেকে টোটো করে এই দুর্গিয়ানা মন্দিরে যাওয়া যায়। দুর্গিয়ানা বা শ্রী দুর্গিয়ানা মন্দির হিন্দু মন্দির হলেও এর স্থাপত্য স্বর্ণ মন্দিরের মতো। এই মন্দিরে দুর্গা, লক্ষ্মী, বিষ্ণুর পূজা করা হয়। এই মন্দিরের প্রধান উৎসব দশেরা, জন্মাষ্টমী, রামনবমী, দীপাবলি ইত্যাদি। দুর্গিয়ানা মন্দিরের পাশে আছে বড় হনুমানের মন্দির। দুর্গিয়ানা মন্দির দেখার পর আমরা যাব গোবিন্দগড় দুর্গ। দুর্গিয়ানা মন্দির থেকে কিছুটা দূরে আছে গোবিন্দগড় দুর্গ। টোটো বা হেঁটেও যাওয়া যায় এই গোবিন্দগড় দুর্গে। এই দুর্গের চত্বরে প্রবেশের জন্য প্রবেশ মূল্য দিতে হয়। গোবিন্দগড় দুর্গটি একটি ঐতিহাসিক সামরিক দুর্গ। এই দুর্গটি ভাঙ্গি মিশল যুগে নির্মাণ করা হয়েছে। গোবিন্দগড় দুর্গ প্রথমে শিখ সাম্রাজ্য এবং পরে ব্রিটিশরা দখল করে। স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি করা হয়। বর্তমানে এই দুর্গটি মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়। ভিতরে দেখা যায় মিউজিয়াম, তোপখানা, যুদ্ধ জাদুঘর, 70 শো ইত্যাদি। গোবিন্দগড় দুর্গ দেখার পর শেষে যাব ওয়াঘা বর্ডার বিটিং রিট্রিট সেরেমনি দেখতে। আটারি ওয়াঘা সীমান্তে প্রতিদিন ভারতের বিএসএফ জওয়ান ও পাকিস্তান রেঞ্জার্সের যৌথভাবে একটি অনুষ্ঠান করেন। স্বর্ণ মন্দির থেকে গাড়ি বা বাসে করে এই অনুষ্ঠানটি দেখতে যাওয়া যেতে পারে। এই অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ে বিটিং রিট্রিট সীমান্ত অনুষ্ঠান বলা হয়। দুই দেশের জাতীয় পতাকা নামিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।